আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার মাত্র ৮ মাসের ব্যবধানে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। মার্চের ফিফা উইন্ডোতে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে তারা বাংলাদেশের মুখোমুখি হবে। তার আগেই ছেত্রী আবারও ফিরেছেন বলে ভারতীয় ফুটবলের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে। এমনকি ভারতের ঘোষিত স্কোয়াডেও রয়েছে সাবেক এই অধিনায়কের নাম। অবসর ঘোষণার আগে আন্তর্জাতিক ফুটবলে ১৯ বছরে ১৫০টি ম্যাচ খেলেছিলেন সুনীল ছেত্রী, যেখানে তিনি ৯৪টি গোল করেছেন, যা ভারতের হয়ে সর্বোচ্চ এবং জাতীয় দলের জার্সিতে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ গোল। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাবের হয়ে খেলছিলেন। এরই মধ্যে আবারও ফিরেছেন জাতীয় দলে। তারকা এই ফুটবলারকে দলে ফেরাতে ভারতীয় কোচ মানালো মার্কেজের ভূমিকা রয়েছে বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে। সুনীল ছেত্রীর অবসরের পর থেকেই ছন্নছাড়া হয়ে পড়েছিল ভারতীয় দলের আক্রমণ ভাব। একের পর এক ম্যাচ কেটে গেলেও গোল করতে পারছিলেন না সাংতে মানবীররা। তাই ব্লু টাইগার্সের হাল ফেরাতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগ মুহূর্তে অবসরে ভাঙলেন ছেত্রী। আগামী ২৫শে মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ভারতের প্রথম ম্যাচ। তবে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ১৯ মার্চ শিলংয়ের মালদ্বীপের সঙ্গে হবে ম্যাচটি। তারপর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। ১৯ মার্চ থেকেই মাঠে দেখা যেতে পারে সুনীলকে। তাকে রেখে ফিফা উইন্ডোর জন্য ভারতীয় দলও ঘোষণা করে দিয়েছেন মার্কেজ। তবে উল্লেখযোগ্যভাবে সেই দল থেকে বাদ পড়েছেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।